এই শঙ্কা, এই যে প্রমাণ, এই যে ইস্যুগুলো, এই জিনিসপত্রগুলো তো অন্তর্বর্তীকালীন যে সরকার তাকে এটাকে অ্যাড্রেস করতে হবে। আপনি হচ্ছে গিয়ে লটারি বলেন বা যাই বলেন, সেটা তো আসলে হচ্ছে কি প্রকৃত অর্থে কোনো সমাধানের কথা বলেন না। প্রশাসনে যেমনটি শুনলাম যে একটি বিশেষ দলের অনেকেই আছেন, এমনটাই যদি হয় এবং আওয়ামী লীগেরও একটি পক্ষ যদি চেয়ে থাকে যে এখানে ইসলামপন্থী যে দলগুলো আছে তারা আসুক ক্ষমতায়, তাহলে তো আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা প্রতিবন্ধকতা হবে বলে আপনার কি মনে হয়? অবশ্যই অবশ্যই এটা প্রতিবন্ধকতা হবে, এবং যেহেতু হচ্ছে এই জিনিসটা নিয়ে আমরা সবাই হচ্ছে গিয়ে সরব হচ্ছে, আমার মনে হয় এটাকে অ্যাড্রেস করা উচিত। এখানে কতগুলো জিনিস ইম্পর্টেন্ট। আমরা পুলিশ ফোর্স নিয়ে কথা বলছি, আমাদের কিন্তু একই সাথে প্রশাসনের দিকেও একটু নজর দেওয়া দরকার। প্রশাসনের ডিসি পদমর্যাদায় যারা থাকবেন, রিটার্নিং অফিসার, আমি কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনার মনে আছে কিনা জানি না, যে আমাদের জনপ্রশাসনের যিনি সচিব, উনি যখন পদত্যাগ করলেন বা যাই করলেন, তারপরে দীর্ঘ সময়ে কিন্তু হচ্ছে গিয়ে এই পোস্টটা ফাঁকা ছিল। এবং যেইটা হচ্ছে গিয়ে প্রচলিত আছে যে সরকার থেকে যখনই কোনো নাম ক্যাবিনেটে পাঠানো হচ্ছিল, ক্যাবিনেট থেকে সেই নামটা বাতিল হয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে যে এই নামটা কোনো একটা দলের পছন্দ হচ্ছে না। জানেন যে লিস্টের কথা বললেন, সেই লিস্টে কিন্তু খোদাবক্স ছাড়া আরেকজনের নাম আছে, শেখ আব্দুর রশিদ সাহেব, উনার নাম আছে, যিনি হচ্ছেন ক্যাবিনেট সেক্রেটারি। এবং সো এইটা একটা ইম্পর্টেন্ট। আপনি যদি এখনো মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে যান, আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, সেটা হচ্ছে ওই যে প্রেষণ, বদলি, নিয়োগের যেই অনুবিভাগটা আছে, সেইটার যে অতিরিক্ত সচিব পদটা, সেটা এখনো ফাঁকা আছে। এইটা বোধহয় হচ্ছে অক্টোবরের 9 তারিখের দিকে এখানে একজনকে নিয়োগ দেওয়া ছিল, সেটার ব্যাপারেও হচ্ছে একটা দলের আপত্তি ছিল। এই বিভাগটা অনুবিভাগটা কেন ইম্পর্টেন্ট? কারণ এইটা হচ্ছে গিয়ে আপনার সেই ওই সময়ে যে ট্রান্সফার এসে এইটার রেসপন্সিবিলিটি থাকবে। এই জিনিসপত্রগুলো ঘটছে, এই প্রবলেমগুলো আছে, এই শঙ্কাগুলোর জায়গা তৈরি হচ্ছে, এবং সেটা একটা রিফ্লেকশন তো আমরা একজন রাজনৈতিক দলের মানে বক্তার এইসব বক্তব্যই আমরা দেখলাম। সো এই কাহিনীগুলো তো ঘটছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই জায়গা থেকে বারবার সেটা চলে আসে, এই শঙ্কা, এই যে প্রমাণ, এই যে ইস্যুগুলো, এই জিনিসপত্রগুলো তো অন্তর্বর্তীকালীন যে সরকার তাকে এটাকে অ্যাড্রেস করতে হবে। আপনি হচ্ছে গিয়ে লটারি বলেন বা যাই বলেন, সেটা তো আসলে হচ্ছে কি প্রকৃত অর্থে কোনো সমাধানের কথা বলেন না। আপনি যদি হচ্ছে গিয়ে সবাই একই থাকেন, অন্তর্বর্তী সরকারকে এটা সমাধান করতে হবে, কিন্তু এটা আমাদের বলতে হবে কেন? অন্তর্বর্তী সরকার তো আমরা জানি ঐতিহাসিক নির্বাচন বলতে হচ্ছে, উপহার দিতে চায়, বলতে হচ্ছে এই কারণে, মানে দেখেন আপনি না বললেন তাহলে কি হবে? এই কনসার্নগুলো যদি আপনি রেইজ না করেন, এবং যদি এই ঘটনাগুলো ঘটতেই থাকে, তাহলে আপনি যে কথাটা বললেন, যে শঙ্কার কথা বললেন, নির্বাচন নিয়ে যে ইস্যুর কথা বললেন, আমরা যেই সমস্যাগুলো বা যেই শঙ্কার কথা বললাম, সেগুলোই তো বাস্তবায়িত হবে। এখন করতে হবে কেন, সেই প্রশ্নের উত্তরটা আমরা পরে দিই, যেটা আমাদের এখন করা দরকার আমরা বরং সেটাতে